ট্রাম্পের পিস অফার বনাম তেহরানের ভাইরাল মিম। পশ্চিম এশিয়ায় নতুন ডিজিটাল যুদ্ধ। রণদামামা কি তবে থামতে চলেছে, নাকি এটি ঝড়ের আগের স্তব্ধতা? পশ্চিম এশিয়ার উত্তপ্ত রাজনীতিতে এবার এক অদ্ভুত ডিজিটাল যুদ্ধ শুরু হয়েছে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আসা একটি অভাবনীয় শান্তির প্রস্তাব, আর অন্যদিকে তেহরানের পক্ষ থেকে আসা কোনো আনুষ্ঠানিক বিবৃতির বদলে ভাইরাল মিমের বন্যা। কূটনীতির ইতিহাসে এমন ঘটনা এর আগে কখনো দেখা যায়নি। গত কয়েকদিন ধরে পশ্চিম এশিয়া যে উত্তেজনার পারদ চড়ছিল, সোমবার রাতে তা এক নাটকীয় মোড় নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নবগঠিত ট্রানজিশনাল কাউন্সিলকে একটি সরাসরি শান্তির প্রস্তাব বা পিস অফার পাঠিয়েছেন। কিন্তু বিশ্বকে অবাক করে দিয়ে তেহরান সেই প্রস্তাবের জবাব দিয়েছে কোনো সরকারি চিঠি বা সংবাদ সম্মেলনের মাধ্যমে নয়, বরং এক গুচ্ছ বিদ্রুপাত্মক মিমের মাধ্যমে। সোশ্যাল মিডিয়ায় এখন সেই মিমগুলোই দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। ট্রাম্পের সেই অভাবনীয় প্রস্তাব। হোয়াইট হাউস থেকে সোমবার একটি আকস্মিক বিবৃতিতে জানানো হয়, ট্রাম্প প্রশাসন ইরানের বর্তমান সংকটময় পরিস্থিতিতে একটি দীর্ঘমেয়াদী চুক্তিতে আসতে আগ্রহী। ট্রাম্পের দাবি, ইরান যদি তাদের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করে এবং আঞ্চলিক অস্থিরতা বন্ধে রাজি হয়, তবে যুক্তরাষ্ট্র দেশটিকে অর্থনৈতিক ধ্বংসস্তূপ থেকে টেনে তুলবে। ট্রাম্প তার স্বভাবসুলভ ভঙ্গিতেই বলেছেন, তারা চাইলে একটি চমৎকার ডিল করতে পারে। আমি চাই ইরান আবার শ্রেষ্ঠ হয়ে উঠুক, কিন্তু তাদের হাতে কোনো পারমাণবিক বোমা থাকতে পারবে না। বিশেষজ্ঞদের মতে, সম্প্রতি ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা এবং শীর্ষ নেতৃত্বের রদবদলের সুযোগ নিয়েই ট্রাম্প এই মাস্টার স্ট্রোক খেলেছেন। অফিসিয়াল বার্তা নেই, শুধু মিমের ছড়াছড়ি। ট্রাম্পের এই প্রস্তাবের পর সারা বিশ্ব যখন তেহরানের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় ছিল, তখন দেখা গেল এক অন্য দৃশ্য। ইরানের সরকারি সংবাদ সংস্থা বা বিদেশ মন্ত্রক থেকে কোনো বিবৃতি আসেনি। উল্টো ইরানের সরকারি মদতপুষ্ট সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এবং প্রভাবশালী আইটি সেলগুলো থেকে একের পর এক মিম পোস্ট করা শুরু হয়। একটি ভাইরাল মিমে দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প একটি শান্তির পায়রা হাতে দাঁড়িয়ে আছেন, কিন্তু পায়রাটির বদলে সেখানে একটি কার্টুন চরিত্র বসানো হয়েছে যা বলছে, আগে নিজের ঘর সামলাও। অন্য একটি মিমে ট্রাম্পের পুরনো ম্যাক্সিমাম প্রেশার পলিসিকে উপহাস করে তাকে একটি ভিডিও গেমের পরাজিত চরিত্রের সঙ্গে তুলনা করা হয়েছে। তেহরানের এই মিম কূটনীতি বুঝিয়ে দিচ্ছে যে তারা ট্রাম্পের প্রস্তাবকে আপাতত গুরুত্ব দিতে নারাজ এবং একে এক ধরনের মানসিক যুদ্ধ বা মাইন্ড গেম হিসেবে দেখছে। পেছনের রাজনীতি। কেন এই সংঘাত? এই ঘটনার গুরুত্ব বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। ট্রাম্প এবং ইরানের সম্পর্ক বরাবরই অম্লমধুর বা শুধু তিক্তই। 2018 JCPOA থেকে বেরিয়ে যাওয়া ট্রাম্প তার প্রথম মেয়াদে ইরানের সাথে হওয়া ঐতিহাসিক পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে গিয়েছিলেন, যা আজকের এই চরম উত্তেজনার মূল ভিত্তি। কাসেম সোলেইমানি হত্যাকাণ্ড। 2020 সালে জেনারেল কাসেম সোলেইমানিকে ড্রোন হামলায় হত্যার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। এই ঘটনাটি ইরান কখনো ভোলেনি। সর্বোচ্চ নেতা ও ট্রানজিশনাল কাউন্সিল। সম্প্রতি খবর ছড়িয়েছে যে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনেই অসুস্থ বা শয্যাশায়ী। এই ডামাডোলের মধ্যেই ইরানে একটি ট্রানজিশনাল কাউন্সিল বা অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত হয়েছে বলে শোনা যাচ্ছে। ট্রাম্প মূলত এই নতুন শক্তিকেই টার্গেট করে তার পিস অফারটি দিয়েছেন। বিশ্লেষকদের কি মত? রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইরান এখন এক জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আর অন্যদিকে অভ্যন্তরীণ বিদ্রোহ। এই অবস্থায় ট্রাম্পের প্রস্তাবে সরাসরি না বলা মানে যুদ্ধের ঝুঁকি বাড়ানো, আবার হ্যাঁ বলা মানে পরাজয় স্বীকার করা। তাই তারা মিম ব্যবহার করে সময় ক্ষেপণ করছে এবং ট্রাম্পের ইগোকে আঘাত করার চেষ্টা করছে। লন্ডন ভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক ডক্টর আরিয়ান টাবাডাবাই বলেন, ইরান জানে ট্রাম্পের কাছে তার ব্যক্তিগত ইমেজ খুব গুরুত্বপূর্ণ। মিম শেয়ার করে তারা আন্তর্জাতিক মহলে ট্রাম্পকে হালকা করার চেষ্টা করছে, যাতে দর কষাকষির টেবিলে তারা সুবিধাজনক অবস্থানে থাকতে পারে। সামনে কি অপেক্ষা করছে? সোশ্যাল মিডিয়ায় এই লড়াই এখন সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়ে পড়েছে। ট্রাম্পের সমর্থকরা ম্যাগা স্টাইলে পাল্টা মিম বানাচ্ছে। অন্যদিকে ইরানি তরুণ প্রজন্ম লেগো অ্যানিমেশন ব্যবহার করে মার্কিন নৌবহরকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও বানাচ্ছে। তবে পর্দার আড়ালে কি ঘটছে তা নিয়ে জল্পনা তুঙ্গে।
সুইজারল্যান্ড বা ওমানের মাধ্যমে কি কোনো গোপন আলোচনা চলছে? ট্রাম্পকে এই মিম আক্রমণ সহ্য করবেন নাকি আবারও কোনো কঠোর পদক্ষেপ নেবেন? উত্তরটা হয়তো আগামী কয়েকদিনেই পাওয়া যাবে। বর্তমানে সারা বিশ্বের নজর এখন এক্স হ্যান্ডেল এবং টেলিগ্রাম চ্যানেলগুলোর দিকে, কারণ সেখানেই এখন নির্ধারিত হচ্ছে পশ্চিম এশিয়ার ভবিষ্যৎ কূটনীতি।